দেশের কিছু নদীর পানি এখনো বিপদসীমার উপরে, তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী আরো কয়েকদিন সারা দেশেই মাঝারি থেকে ভারী বা অতি ভারী টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে নৌবন্দরগুলোতে তুলে নেওয়া হয়েছে সতর্ক সংকেত। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কেএসআরএম শেকড় থেকে শিখরে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন চলছে থেমে থেমে বৃষ্টি। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলমান। এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আগামী 14 তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা শহরেও বৃষ্টি হতে পারে এবং সেটা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সেটা সারাদিন ব্যাপী হবে না, থেমে থেমে হতে পারে। উপকূলীয় এলাকা সেখানে বায়ুচাপের তারতম্য কমে যাওয়ার ফলে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির আশা থাকলেও সিলেট, সুনামগঞ্জ ও রংপুর অঞ্চলে বন্যার অবস্থার অবনতি হতে পারে। আগামী 72 ঘন্টা পরবর্তী সময়ে এখানেও নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যেতে পারে। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী জেলা এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকার 4টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি এরই মধ্যে বিপদসীমা পেরিয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।